2018 সালে লেডি কনস্টেবলের যে মেন পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কোশ্চেন, এখানে একটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে। এ 6 year চাইল্ড ওয়াজ নক ডাউন বাই এ পাসিং ভেহিকেল। একটা পাসিং ভেহিকেল দ্বারা একটা 6 বছরের ছেলে ছিটকে পড়েছে। নকডাউন মানে ছিটকে পড়া। যদি বোঝার চেষ্টা করে দেখো, এখানে রিয়েল সাবজেক্ট হয়ে যাচ্ছে এ পাসিং ভেহিকেল। এই সাবজেক্টটা এখানে অবজেক্টের কাজ করছে। এই রিয়েল সাবজেক্ট এখানে অবজেক্টের কাজ করছে। এখানে এটা প্যাসিভ ভয়েসে করে দেওয়া আছে। যদি বোঝার চেষ্টা করে দেখো, বাই প্রিপোজিশনে এখানে অবজেক্ট করে দেওয়া আছে এ পাসিং ভেহিকেল। আচ্ছা, এই এ পাসিং ভেহিকেলটা এখানে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট হবে। যদি দেখো একটাই অপশান আছে এ পাসিং ভেহিকেল, এখানে একটা জায়গায় বেসিক্যালি সাবজেক্টের কাজ করছে, মানে অপশান বি এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে আমরা দেখব অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে নিয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারবো প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে কীভাবে নিয়ে আসা হয়। আচ্ছা, এখানে যদি দেখো এ পাসিং ভেহিকেল, এখানে রিয়েল সাবজেক্টের কাজ করছে। প্রথম কাজ কি হয়, রিয়েল সাবজেক্টের ক্ষেত্রে যদি দেখো এখানে বাই প্রিপোজিশনের অবজেক্ট হয়। ভয়েস চেঞ্জ করতে গেলে বাই প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যায় রিয়েল সাবজেক্ট। দ্বিতীয় কাজ কি হয়, দ্বিতীয় কাজ যে অবজেক্ট আছে, সেটা কি করতে হয়, সেটাকে বেসিক্যালি আমাকে সাবজেক্ট বানাতে হয়। বেসিক্যালি বুঝতে পারছো, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। থার্ড কাজ কি হয়, থার্ড কাজ হয়ে যাচ্ছে যে ভার্বটা আছে, নকডাউন যে ভার্বটা আছে, সেই ভার্বটাকে আমাকে থার্ড ফর্ম লিখতে হবে। সেই ভার্বটা থার্ড ফর্ম লিখবো আর ভুলে যাব। নকডাউন গোটাটা ফ্রেজাল ভার্ব, ছিটকে পড়া। আচ্ছা, এই নকডাউনটা এর থার্ড ফর্ম কী হয়ে যাচ্ছে, নকডাউন। বেসিক্যালি এর থার্ড ফর্ম লিখবো আর ভুলে যাব, নকডাউনটা লিখবো আর ভুলে যাব। এটা হয়ে গেল 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ কি হয়ে যাবে, বেসিক্যালি এই নকডাউনটা কোন টেন্সে আছে সেটা আমাকে দেখতে হবে। এই নকডাউনটা যদি দেখো এখানে ইডি আছে, এটা বুঝতে পারছো এটা পাস্ট টেন্স আছে, বেসিক্যালি পাস্ট ইনডিফিনাইট আছে। পাস্ট ইনডেফিনাইট থাকার কারণে এখানে বেসিক্যালি ওয়াজ বা ওয়ার বসবে। আচ্ছা, যদি দেখো এখানে এ 6 year চাইল্ড, এখানে এটা সিঙ্গুলার, বুঝতে পারছো, যার কারণে এখানে ওয়াজ বসেছে। বেসিক্যালি এই হয়ে গেল ভয়েস চেঞ্জ। একটা জিনিস তোমরা মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস যাওয়ার সময় কখনোই টেন্স চেঞ্জ হয় না, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এখানে যদি দেখো একটা ফিমেল আর একটা মেল দেওয়া আছে, একটা মেল একটা ফিমেল। বুল মানে তোমার ষাঁড় আর কাউ মানে গরু হয়ে যাচ্ছে। ফক্সের ক্ষেত্রে খ্যাক্সিয়াল, আর এখানে ভক্সেন থার্ড মানে তোর এই মানে ফিমেল জেন্ডার। আচ্ছা, গেন্ডারের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, রাজহাঁস, আর এটা হয়ে যাচ্ছে গিজ। বুঝতে পারছো, এটা বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, গিজ, এটা রাজহাঁস, বুঝতে পারছো। আচ্ছা, থার্ড কাজ কী হয়ে যাচ্ছে, মানে তোমার ফোর্থ কী হয়ে যাচ্ছে, হর্সের ক্ষেত্রে কী হবে, মেয়ার, MARE। হর্সের ক্ষেত্রে কী হয়, মানে এর মেল মানে ফিমেল ভার্সন মেয়ার হয়, হর্সের ক্ষেত্রে মেয়ার হয়। বুঝতে পারছো, এখানে মোল হয় না, যার কারণে অপশান ডি এখানে কারেক্ট হয়ে গেছে। থার্ড কোশ্চেন, হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট হার। আচ্ছা, এখানে বেসিক্যালি স্টেয়ারের পরে অ্যাট বলে, মানে অ্যাড বসে। স্টেয়ার মানে কি, তাকান, বুঝতে পারছো, তাকানো। তুমি কেন তার দিকে তাকিয়ে আছো? আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা যদি দেখো, আচ্ছা এখানে বলে দেওয়া আছে মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে, মানে একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, আচ্ছা, ন্যারেশন চেঞ্জে যদি দেখো দ্য বয় সেড, বেসিক্যালি যদি দেখো এখানে বেসিক্যালি যে টেন্সে আছে, এই সেটটা যে টেন্সে আছে, পরবর্তী সেন্টেন্সটাও সেই টেন্সে থাকবে। বেসিক্যালি বুঝতে পারছো, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, এর পরের সেন্টেন্সটাও আমাকে সিম্পল পাস্ট টেন্সে রাখতে হবে। সিম্পল পাস্ট টেন্সে আমাকে পরবর্তী সেন্টেন্সটাকেও আমাকে রাখতে হবে। এখানে যদি দেখো দ্য বয় সেড, তারপর কি চলে আসবে, দ্যাট চলে আসবে। তারপর যদি দেখো এখানে আইয়ের জায়গায় কি হবে, মানে সে সারাদিন ফিল্ডের মধ্যে খেলে, বুঝতে পারছো, প্রত্যেক দিন খেলে। আই প্লেড ইন ফিল্ড এভরিডে, আমি প্রত্যেক দিন ক্রিকেট খেলি, মানে বুঝতে পারছো ক্রিকেট না, এখানে প্রত্যেক দিন ফিল্ডে খেলি। আচ্ছা, ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করে দেখো, হি এখানে হয়ে যাবে, আইয়ের জায়গায় এখানে কি হয়ে যাবে, হি। আচ্ছা, প্লের জায়গায় কী হয়ে যাবে, এটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, প্লেড হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্সের জায়গায় এখানে প্লেড হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী যেমন বসে আছে ইন দ্য ফিল্ড বসে গেল, আর এভরিডের জায়গায় অল ডে চলে আসবে। এটা তোমরা মনে রাখবে। বেসিক্যালি কী হয়, এই সেটটা যে ভার্বে ছিল, যে ফর্মে ছিল, যে টেন্সে ছিল, এটা সিম্পল পাস্টে ছিল, পরবর্তী সেন্টেন্সটাও আমাকে সেই টেন্সে রাখতে হবে। বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী সেন্টেন্সটাকে মানে যদি আমরা এলিমিনেট প্রসেসে যাই, এলিমিনেট কীভাবে বাদ দিতে হয়, এখানে যদি দেখো সেড, এখানে বেসিক্যালি সিম্পল পাস্ট টেন্স। এখানে যদি দেখো হ্যাজ বিন প্লেয়িং,
এখানে কি করা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেওয়া আছে, এটা হচ্ছে না, বুঝতে পারছো? প্রথমে যে টেন্স আছে সেই টেন্সে আমাকে এখানে রাখতে হবে। এখানেও কিন্তু সেম জিনিস করে দেওয়া আছে, এটাও হচ্ছে না। পরবর্তী সেন্টেন্স যদি দেখো, পরবর্তী সেন্টেন্স কি করা আছে, এখানে প্রেজেন্ট টেন্সে করে দেওয়া আছে, এটাও হচ্ছে না। এই টেন্সটা মানে সেড এখানে তোমার পাস্ট টেন্স আছে, আর তুমি পরবর্তীকালে প্রেজেন্ট টেন্সে লিখবে, হবে না, বুঝতে পারছো? যার কারণে অপশান এ কারেক্ট হয়ে গেল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন একটা ইডিয়াম দিয়েছে, ইডিয়াম ফ্রেজ। আচ্ছা, বেসিক্যালি ইডিয়াম ফ্রেজ কিছু বলার নেই, এগুলো মুখস্থ করতে হবে, পরিষ্কার কথা। হোয়েন হি লুক চেঞ্জেস, হোয়েন হি টুক চেঞ্জেস অ্যাজ জেনারেল ম্যানেজার, সে যখন জেনারেল ম্যানেজার হয়ে গেল, অফার কোম্পানি, সে যখন তার কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে গেল, দ্য সিচুয়েশান ওয়াজ 6s and 7s, মানে কি 6s and 7s, মানে আমাকে এখানে আন্ডারলাইন করা ছিল 6s and 7s তলায়। এটার ইডিয়াম আমাকে খুঁজে বার করতে বলা হয়েছিল, 6s and 7s। এর ইডিয়াম কি হয়ে যাচ্ছে, এর ইডিয়াম হয়ে যাচ্ছে বেসিক্যালি কনফিউশনের মধ্যে থাকা, পুরো কনফিউশনের মধ্যে থাকা। সে যখন জেনারেল ম্যানেজার হয়ে গেল কোম্পানির, তখন সে পুরো কনফিউজ হয়ে গেল, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। মানে 6s and 7s বেসিক্যালি ইডিয়াম কী হবে, এটা হয়ে যাবে ইন আটার কনফিউশন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যদি দেখো, ট্রাইং টু ফাইন্ড অন দ্য মার্স, ট্রাইং টু ফাইন্ড লাইফ অন দ্য মার্স ইজ ওয়াইল্ড গিস চেস। বেসিক্যালি কি, এটা নিরর্থক কাজ করা, বেসিক্যালি নিরর্থক কাজ করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। মার্সের মধ্যে তুমি বুঝতে পারছো জীবন খুঁজতে চাইছো, এটা কী হয়ে যাবে, ফিউটাইল এক্সারসাইজ, ফিউটাইল এক্সারসাইজ, ফিউটাইল এক্সারসাইজ হয়ে যাচ্ছে, নিরর্থক কাজ করা। পরবর্তী কোশ্চেন, হি ইজ অলওয়েজ ইন ডাউট, ডেপ্ট। আচ্ছা, অ্যাজ হি মেক্স, এখানে অপশান ছিল বেসিক্যালি এই, মানে এটার তলায় আন্ডারলাইন করা ছিল ডিক্স অ্যান্ড ডাক্স, মানে ডাক অ্যান্ড ডিক্স। এটার বেসিক্যালি আমাকে ইডিয়াম বার করতে বলেছে। এটার ইডিয়াম কী হয়ে যাচ্ছে, যদি সেন্টেন্সটা পড়ো তাহলে বুঝতে পারবে। হি ইজ অলওয়েজ ডেপ্ট অ্যাজ হি মেক্স ডাক অ্যান্ড ডিক্স অফ হিজ মানি, সে সবসময় মানি ওড়াতে থাকে, ওয়েস্ট করতে থাকে, এটা বোঝাতে, মানে অপব্যয়ের কথা বলানো হয়েছে, অপব্যয়। এখানে অপব্যয়ের অপশানটা কী হয়ে যাচ্ছে, ওপেন স্কুইন্ডার্স মানি। অপশান কী হয়ে যাচ্ছে, অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে, ওপেন স্কুইন্ডার্স মানি। এগুলো সব ইডিয়াম, মুখস্থ করতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এখানে কি করা আছে, এখানে করা আছে আই এম শিওর দ্য নিউ, এখানে নিউ হয়ে যাবে, দ্য নিউ অফিসার অর্ডার সার্ভস দেম রাইট, অর্ডার সার্ভ দেম রাইট। বেসিক্যালি কি, এটা ছিল বেসিক্যালি আমাকে ইডিয়াম বার করতে বলা হয়েছিল, অর্ডার সার্ভস দেম রাইট, অর্ডার সার্ভস দেম রাইট। এটার ইডিয়াম আমাকে খুঁজে বার করতে বলা হয়েছে। এর ইডিয়াম কী হয়ে যাচ্ছে, বেসিক্যালি রিয়েলাইজ দেয়ার মিস্টেক, তাদের মিস্টেকগুলো বুঝতে পারা। অর্ডার সার্ভস দেম রাইট, আই এম শিওর দ্যাট নিউ অফিসার অর্ডার সার্ভস দেম রাইট, নিজের ভুল রিয়েলাইজ করতে পারবে। যাই হোক, পরবর্তী সেন্টেন্স, আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জবে সিলেক্ট হওয়ার পরে হি হ্যাজ বিন পুটিং অন এয়ার্স দিস ডেজ, সে কাজটা পাওয়ার পরে আকাশে উঠছে, বাতাসে উঠছে, বুঝতে পারছো? এরকম কথাবার্তা আমরা কথাবার্তা বলেই থাকি, কাজটা পাওয়ার পরে সে বাতাসে উঠছে। এটার ইডিয়াম কী হয়ে যাবে, সে খুব অহংকারী হয়ে গেছে, বিকাম ভেরি বুস্টফুল, যাই হোক, সে খুব অহংকারী হয়ে গেছে। আচ্ছা, 10 নম্বর দাগেরটা যদি দেখো, এখানে কি হয়ে যাচ্ছে, সি বাফেলড মি উইথ হার আর্গুমেন্ট, সে আমাকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে, সে আমাকে বিভ্রান্তি, মানে তার আর্গুমেন্ট দ্বারা আমাকে বিভ্রান্ত করেছে, সে তার আর্গুমেন্ট দ্বারা আমাকে বিভ্রান্ত সৃষ্টি করেছে, বুঝতে পারছো? এটাই বাফেলডের সিনোনিম আমাকে খুঁজে বার করতে বলেছে। বাফেলডের সিনোনিম কী হয়ে যাচ্ছে, এখানে বি ওয়াইল্ডার মানে কি, বিভ্রান্তি সৃষ্টি করা, বি ওয়াইল্ডার। আচ্ছা, এম্বারাসের কারেক্ট স্পেলিং আমাকে খুঁজে বার করতে বলেছে। এম্বারাসের কারেক্ট স্পেলিং কী হয়ে যাচ্ছে, EMBARRASS, এম্বারাস। অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে।
আচ্ছা পরবর্তী কোশ্চেন এখানে দেওয়া আছে, দেখো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হোলসাম। হোলসামের অ্যান্টোনিম কি? হোলসাম মানে কি? হোলসাম মানে যদি বোঝার চেষ্টা করো, হোলসাম মানেই হয়ে যাচ্ছে তোমার স্বাস্থ্যকর। হোলসাম মানে স্বাস্থ্যকর। স্বাস্থ্যকরের অপোজিট কী হয়ে যাবে? স্বাস্থ্যকরের অ্যান্টোনিম কী হয়ে যাবে? আনহেলদি। যে স্বাস্থ্যকর আছে সে তার অপোজিট কী হয়ে যাবে? অস্বাস্থ্যকর। বুঝতে পারছো? আনহেলদি। পরবর্তী কোশ্চেন, মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি। আমার ভাই জলপাইগুড়িতে বাস করে, মানে থাকে। অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার। আমি প্রত্যেক বছর সেখানে ভিজিট করি। এই এভরি ইয়ার এইটাই হয়ে গেল হিন্ট, এটার হিন্ট। বেসিক্যালি যদি বোঝার চেষ্টা করে দেখো, এখানে আমার ভাই জলপাইগুড়িতে বাস করে আর আমি সেখানে প্রত্যেক বছর ভিজিট করি। এই এভরি ইয়ারটার জন্যই বেসিক্যালি এখানে যদি দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। প্রেজেন্ট ইনডিফিনাইটে যেহেতু আছে, এই এভরি ইয়ারটা পরের সেন্টেন্সের হিন্ট যে এটাও মানে বেসিক্যালি কী হবে? প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকবে। আমি প্রত্যেক বছর সেখানে ভিজিট করি, যার কারণে এখানে ইডি হবে না, বেসিক্যালি এটা ভিজিট হয়ে যাবে। বুঝতে পারছো? বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? ভিজিট হয়ে যাচ্ছে। প্রেজেন্ট টেন্সে হওয়ার কথা এটা। বেসিক্যালি এই ডিটাকে কাটতে হবে। বুঝতে পারছো? যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছো? অপশান কী হয়ে যাচ্ছে? অপশান 3। আচ্ছা 14 দাগেরটা নিয়ে একটু কনফিউশন আছে, তবু একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখো, আচ্ছা দেয়ারটা কী হয়ে যাচ্ছে? ডামি সাবজেক্ট। এর কোনো নিজস্ব কোনো ভ্যালু নেই। এ যে অবজেক্ট থাকে সেটার অবজেক্ট বা সাবজেক্ট থাকে, এটা বেসিক্যালি যে অবজেক্ট থাকে সেটার অনুযায়ী এ সাবজেক্ট, মানে তোমার বেসিক্যালি এ সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, এ সব দিকে যায়। আচ্ছা যাই হোক, দেয়ার শ্যাল বি এ কমপ্লিট ব্যান অফ ইউজ। দেয়ার শ্যাল বি এ কমপ্লিট ব্যান অফ ইউজ। এখানে অফ প্রিপোজিশনাল অবজেক্ট হয়ে যাচ্ছে সিনথেটিক কালার। আচ্ছা ফর প্রিপোজিশনাল অবজেক্ট হয়ে যাচ্ছে আইডলস। বেসিক্যালি কি আমি যেটা বলতে চাইছি, যেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি প্রেজেন্ট পার্টিসিপেল আর বেসিক্যালি হয়ে যাচ্ছে তোমার নাউন। প্রেজেন্ট পার্টিসিপেল আর নাউন। এই পেন্টিং আইডলস বেসিক্যালি এই অফটাকে রিমুভ করতে হবে। এটা তোমরা কমেন্ট করে জানাও কী অপশান হবে। বেসিক্যালি আমি চাইছি, মানে বলছি যে এটা অপশানটা এখানে অফ রিমুভ হবে। আচ্ছা যদি কোথাও, মানে আমি বেসিক্যালি একবার মানে এই ভিডিওটা হয়ে যাওয়ার পরে একবার কমেন্টটা তোমরা চেক করে নেবে। যদি কোনো কিছু ভুল থাকে আমি এই কমেন্টের মধ্যে পেস্ট করে দেবো, ঠিক আছে? এটা যত সম্ভব আমার মানে মনে হচ্ছে এই অফটাকে রিমুভ করতে হবে। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা যদি দেখো, এখানে কি বলা আছে, এখানে যদি দেখার চেষ্টা করো, এখানে দেওয়া আছে তোমার পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন ডিপ্লয়েড। পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। যদি বোঝার চেষ্টা করে দেখো, পাস্ট পারফেক্ট টেন্স কোথায় ইউজ করা হয়? দুটো ঘটনা পাস্টে দুটো ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা আগে ঘটেছে সেটার ক্ষেত্রে আমাকে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। কিন্তু এখানে কি করা আছে? এখানে একটাই টেন্স দেওয়া আছে, মানে একটাই তোমার ক্লজ দেওয়া আছে, ক্লজ একটা। এখানে কিন্তু একটাই সেন্টেন্স, মানে সেন্টেন্স তো সেখানেও একটা হয়, কিন্তু এখানে ক্লজ একটা, সেখানে দুখানা ক্লজ হয়। দুখানা ক্লজের মধ্যে যে ক্লজটা আগে ঘটেছে সেই ক্লজটার ক্ষেত্রে আমাকে পাস্ট পারফেক্ট ইউজ করতে হয়। এখানে যদি দেখো, এখানে একটাই সেন্টেন্স, এখানে আমাকে পাস্ট পারফেক্ট কীভাবে ইউজ করব? আর একটা জিনিস তোমরা একটা জিনিস মনে রাখবে, পাস্টে কোনো জিনিস ঘটেছে, আমি দীঘা গেছি, সেই জিনিসটা পাস্টের জিনিসটা আমি প্রেজেন্টে এফেক্ট আনতে চাইছি, সেক্ষেত্রে আমাকে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে কী হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। In the morning, several gentlemen has been deployed by KMC to work on different sketches of the alignment. এখানে কি হয়ে যাচ্ছে? অপশান মানে 3 নম্বরটা এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এখানে হ্যাডটা কেটে হ্যাজ হয়ে যাচ্ছে। আচ্ছা 16 দাগের কোশ্চেনটা যদি দেখো, at 21 she in many ways is like any girl. এখানে কি হয়ে যাবে? টুটাকে রিমুভ করতে হবে, তো পরে একবার মানে তোমরা একবার এটা কমেন্ট করে জানিও কী অ্যান্সার হতে পারে। আচ্ছা যাই হোক, 17 দাগেরটা এবার যদি দেখো, 17 দাগেরটা, হাউ ওপেন এমপ্লয়িজ ফিল এ সেন্স অফ অ্যাচিভমেন্ট।
হাউ ওপেন এমপ্লয়িজ ফিল এ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার্ড, যারা যেটা সে আগে মানে যেটা তারা আগে ডেলিভার করেছে সেটার ব্যাপারে তারা কি অ্যাচিভমেন্ট করেছে। আগে যেটা ডেলিভার করবে তবে তো তারা অ্যাচিভমেন্ট পাবে, আগে তো ডেলিভার করবে, এখানে কী হয়ে যাবে ডেলিভার্ড, ইডি হয়ে যাবে। হাউ ওপেন এমপ্লয়িজ ফিল এ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার্ড। আচ্ছা 18 দাগের কোশ্চেনটা যদি দেখো, দ্য হনারেবল, এটা হনারেবল ছিল, একটা অ্যাপোস্ট্রফি এসেছিল, দ্য হনারেবল কলকাতা হাইকোর্ট, দ্য হনারেবল কলকাতা হাইকোর্ট উইল নাও হিয়ার এ পিটিশন এগেনস্ট এ রুল দ্যাট বার লয়ার্সদের এগেনস্টে একটা পিটিশন জারি করেছে কলকাতা হাইকোর্ট, যে হু ডাজ নট প্র্যাকটিসেস ইন মানে যাদের মানে যারা মানে তোমার বেসিক্যালি তোমার হাইকোর্টে প্র্যাকটিস করছে না তাদের বিরুদ্ধে। বেসিক্যালি কী হয়ে যাচ্ছে এখানে হু এর পর এখানে ডাজ হবে না, এখানে বেসিক্যালি কী হবে ডু হবে, হু ডু নট প্র্যাকটিস ইন হাইকোর্ট। এখানে এই হু অ্যান্টিসিডেন্টটা কার জন্য নেওয়া হয়েছে, এই লয়ার্সদের জন্য নেওয়া হয়েছে। এই লয়ার্সটা বেসিক্যালি এখানে কী হয়ে যাচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই লয়ার্সদের পরিবর্তে হুটাকে আনা হয়েছে। হু এর বেসিক্যালি মানে তোমার বেসিক্যালি রিয়েল মানে যেটা কাজ হবে রিয়েলটা এর প্লুরাল হবে, মানে তোমার বেসিক্যালি এখানে প্লুরাল হবে, মানে এর অ্যান্টিসিডেন্ট যেরকম ভার্ব নেবে মানে যেটা প্লুরাল হবে, যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে প্লুরাল হবে। এখানে লয়ার্সটা বেসিক্যালি অ্যান্টিসিডেন্ট, এখানে কী হবে হুটা প্লুরাল হবে, প্লুরালটা হওয়ার কারণে এখানে ডাজ হবে না। ডাজ মানে বুঝতে পারছো, মানে তোমার ভার্বের ক্ষেত্রে কী হয় ইএস যে মানে কি ইএস মানে সিঙ্গুলার, আর এখানে কী হয়ে যাবে ডু হবে, বুঝতে পারছো। অপশান এখানে 4 কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, টু পার্সনস হু আর অন মোটরসাইকেল, দুজন লোক যারা মোটরসাইকেলে কেউ যাচ্ছিল, এসকেপড উইথ মাইনর ইঞ্জুরিসের দ্বারা তারা মানে বেঁচে গেছে। আফটার এ বালকনি অফ 2 স্টোরড বিল্ডিং, দোতলা একটা বিল্ডিং থেকে তারা বেঁচে গেছে অ্যাট শ্যামবাজার স্ট্রিট কোল্যাপসড অন টুইসডে ইভিনিং। বেসিক্যালি এটার কি হবে, বেঁচে গেছে তো হয়ে যাবে, বেঁচে গেছে সেটা বেসিক্যালি পাস্ট টেন্সে হবে, যার কারণে এটা আরটা কেটে ওয়ার হবে এখানে। তোমরা এটা কমেন্টে জানাও কি হবে। আচ্ছা পরবর্তী কোশ্চেনে এখানে যদি দেখো কি বলা যাচ্ছে সরি এটা তো না, এটা তো দেখলাম এখানে ওয়ারের জায়গায় ওয়ার হবে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পার্সিভারেন্স মানে কি, পার্সিভারেন্স মানে অধ্যাবসায়। আচ্ছা স্ট্যামিনা মানে মনোবল। আচ্ছা কারেজ মানে কি মানে বুঝতে পারছো সাহসী। আচ্ছা ফেল্টি মানে কি হয়ে যাচ্ছে, এটা মানে হয়ে যাচ্ছে বেসিক্যালি কি দুর্বলতা। আর এটার রিয়েল অপশান ঠিক কী হয়ে যাচ্ছে ডি, ডিলিজেন্স মানে কি, ডিলিজেন্স মানে অধ্যাবসায়, ডিলিজেন্স মানে কি হয়ে যাচ্ছে অধ্যাবসায়, পার্সিভারেন্স ডিলিজেন্স। আচ্ছা এইবারে কিছু কোশ্চেন ছিল বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের, যেটা তোমার সেন্টেন্সে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কোনটা কত নম্বরে বসবে, এই 5টা টোটাল কোশ্চেন ছিল। আচ্ছা এটা কি হবে, প্রথমে যেটা ছিল প্রথম অপশানটা কী হবে, এডিসন ইনভেন্টেড এ লং লাস্টিং ইলেকট্রিক বাল্ব, মানে এডিসন সর্বপ্রথম ইলেকট্রিক বাল্ব বানিয়েছিল, প্রথম অপশান। আচ্ছা দ্বিতীয় কী হয়ে যাবে, হাউএভার ডিড হি ইনভেন্টেড ওভারনাইট, সে এটা রাতারাতি আবিষ্কার করেনি। হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট, সে এটা রাতারাতি আবিষ্কার করেনি। আচ্ছা পরবর্তী কী হয়ে যাবে, থার্ডের জায়গায় কী হয়ে যাচ্ছে, টু ফাইন্ড এ ফাইবার টু বার্ন ইনসাইড, মানে বেসিক্যালি একটা ফাইবারের ভেতরে, বাল্বের ফাইবারের ভেতরে
সেটাকে মানে জ্বালানো, এক্সপেরিমেন্ট করা, সেটার জন্য তার অনেক 2000-এর মতো এক্সপেরিমেন্ট বাতিল হয়েছে। 2000-এর ওপর এক্সপেরিমেন্ট করেছে। এটা 3 নম্বর হয়ে যাচ্ছে। আচ্ছা 4 নম্বরে কী হয়ে যাচ্ছে? 4 নম্বরে যদি দেখো, হিজ ফ্রেন্ডস টু ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার বন্ধুরাও সাউথ আমেরিকা, ইন্ডিয়া চারিদিকে তারা রিসার্চের জন্য খুঁজে বেরিয়েছে এটার জন্য। 5 নম্বর কী হয়ে যাবে? উইথ অল দিস এক্সপেরিমেন্টস হি ইনকার্পোরেটেড অ্যান এক্সপেন্ডিচার ওভার $1 million বিফোর সাকসেস স্মাইল্ড অন হার ফেস। তার মুখে হাসি আসার আগে বেসিক্যালি তিনি $1 মিলিয়নের ওপরে খরচা করে ফেলেছিলেন, $1 মিলিয়ন ওপরে তিনি খরচা করে ফেলেছিলেন। এটা হয়ে যাচ্ছে 5। $1 মিলিয়ন ওপরে তিনি খরচা করে ফেলেছিলেন। তার পরবর্তীকালে কী হয়ে যাচ্ছে? উই দাস উই ওন, বেসিক্যালি এটা ভুল আছে কিছু সম্ভব। যাই হোক, অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে? অ্যান্সারটা হয়ে যাচ্ছে তোমার ডি। বুঝতে পারছো? পরবর্তী বেসিক্যালি কি এগুলো সিকোয়েন্স অনুযায়ী 1 নম্বর কোনটা হবে, 2 নম্বর কোনটা হবে, এটা পরীক্ষায় এসেছিলো অ্যারেঞ্জমেন্টটা। এই ছিল টোটাল ইংলিশের কোশ্চেন। পরবর্তী ম্যাথের কোশ্চেনগুলো আমি কিছুক্ষণের মধ্যেই বা একদিনের মধ্যেই পাবলিশ করছি।